প্রায় বছর দেড়েক আগে শামসের সাথে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হয়, আমার আলোচনা হয়। সেটা হলো এডুকেশনাল সিস্টেমটাকে কী করে রিফর্ম করা যায়। এ নিয়ে শামসের যথেষ্ট পরিমাণ পড়াশোনা আছে বলবো আমি। তো সে আমাকে শেখাচ্ছিল যে টপ টু ডাউন অ্যাপ্রোচ আসলে জিনিসটা কী, আর আমরা যে বাংলাদেশে যে এডুকেশন সিস্টেমটা ফলো করি সেটা কতটা ইফেক্টিভ বা কতটা কাজে দেয় আসলে। কথাগুলো খুবই যৌক্তিক, কারণ দেখা যাচ্ছে যে আমাদের সবার জীবনে কিন্তু একটা স্বপ্ন থেকে যায়। যেমন কেউ হয়তো বা ডাক্তার হতে চায়, কেউ হয়তো বা পুলিশ অফিসার হতে চায়। তো এই সমস্ত স্বপ্নগুলো মানে আসলে বাস্তবায়ন করার জন্য যে সব কটা সাবজেক্টে যে একেবারে দুপুর হওয়া লাগবে সেখানে কিন্তু না। যেমনটা আমি বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সোশ্যাল সায়েন্সটা অতটা শেখাও খুব একটা জরুরি না, কারণ সোশ্যাল সায়েন্সে কী শেখাচ্ছে, বা সমাজ বিজ্ঞান, যেটাকে আমরা বাংলা মিডিয়ামে পড়ে আসছি, যে সামাজিকতা কী, সমাজ কী, প্রতিবেশী কারা, এদের সাথে ব্যবহার কীরকম হতে হয়, এটা ইত্যাদি ইত্যাদি। এখন কথাগুলো হচ্ছে এই যে এই সমস্ত জিনিসগুলো কি মানে আমরা একেবারেই শিখতে পারি না পড়াশোনার বাদে। কারণ ডেফিনেটলি আমাদের প্যারেন্টসরা আছে, আমাদের বন্ধু বান্ধবরা আছেন, তো ঘুরে ফিরে শেখা হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে মানে মেকানিক্স কি স্কুলেই একেবারে ডিটেলস পড়তে হবে, সবগুলো ল কি পড়তে হবে, এর পিছনে সব ম্যাথ কি বুঝতে হবে আমার। বাংলাদেশে এমন অনেক উদাহরণ আছে যেখানে হচ্ছে তার যে লোকের কোনো ফর্মাল এডুকেশন নাই, সে বেশ বড় একটা যন্ত্র বানাচ্ছে বা এমন কিছু একটা বানাচ্ছে যেটা আসলে এই সবার কাজে দেয়। এইটা নিয়ে হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ অফ এডুকেশন, যেখানে বলা হচ্ছে যে না, তুমি তোমার স্বপ্ন নিয়ে আগে যাও। যখন স্বপ্নটা বাস্তবায়ন করতে দেখবা যে তোমার কোনো একটা মেধার ঘাটতি আছে বা তোমার কোনো একটা নলেজের কোনো একটা বিষয়বস্তুর সম্পর্কে ধারণার অভাব আছে, তখন তুমি সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করো। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে তুমি হয়তো বা কোনো একটা মিউজিশিয়ান, গান বাজনা ভালো লাগে তোমার, তুমি একটা এখন অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাচ্ছ, যেটা খুবই সুন্দর সাউন্ড দিবে। এখন অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাই, দেখা গেল যে তোমার অ্যাম্পলিফায়ার নিয়ে কোনো ধারণা নেই, ইলেকট্রনিক্স নিয়ে কোনো ধারণা নেই, তখন তুমি যাচ্ছ হচ্ছে ইলেকট্রনিক্স শিখতে, যে ইলেকট্রনিক্স জিনিসগুলো কী আসলে। আবার ইলেকট্রনিক্সের ডিজাইন করতে চাইতে তুমি ম্যাথ পারতেছো না, হিসাব নিকাশে তোমার অনেক জটিল সব ম্যাথের ইকুয়েশন চলে আসতেছে, ডিফারেন্সিয়েশন চলে আসতেছে, ক্যালকুলাস চলে আসতেছে। তখন আমি তোমাকে কেউ একজন তোমাকে শিখাবে যে আসলে ম্যাথমেটিক্সগুলো কী করে কাজ করে, ক্যালকুলাস কী, তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম কী, এক্সেট্রা এক্সেট্রা। তো এই আইডিয়াটা নিয়ে আমি যথেষ্ট উচ্ছ্বাসিত ছিলাম। বলা যায় যে আমি যেখানেই সুযোগ পেয়েছি এই অ্যাপ্রোচটা কাজে লাগানোর চেষ্টা করেছি। ইলেকট্রনিক্স ক্লাবে আমি যতগুলো টিউটোরিয়াল সেশনের দায়িত্বে ছিলাম, ততগুলো সেশন চেষ্টা করেছি যে না, একেবারে বেসিক র লেভেলে না, যে কিছু উপরের জিনিসগুলো দেখি আমরা, যেগুলো আসলে বাস্তব জীবনে প্রয়োগ আছে বা দরকার আছে, শিখলে ভালো। বছর খানিক হয়ে গেল, কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে যে টপ টু লেভেল অ্যাপ্রোচে আমি দেখাচ্ছি যে হ্যাঁ, বাস্তব জীবনে বা বাস্তব দুনিয়ায় আমার এই ধরনের কাজ আছে এবং এই ধরনের সমস্যা আছে। এই ধরনের সমস্যার সমাধান করতে হলে আমার এই ধরনের জ্ঞানের প্রয়োজন, এই ধরনের অভিজ্ঞতার প্রয়োজন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা আমি দেখতেছি, সেটা হলো যে অর্ধেক পথ যাওয়ার পরে মানুষেরা তাদের কনফিডেন্স হারিয়ে ফেলতেছে, যে না, একেবারেই উপরের দিকে উপরের প্রবলেমগুলো দেখার সঙ্গে সঙ্গে তারা প্রবলেমগুলোকে ছোটো ছোটো ভাগে ভাঙতে পারতেছে না। ফলে যেটা হচ্ছে যে ছোটো একটা হয়তো বা 2-3টা প্রবলেম, কিন্তু ছোটো, কিন্তু একসাথে দেখার জন্য যে এরকম ভয় ভীতিটা সৃষ্টি হচ্ছে, সেটা আর সহজে কাটতেছে না। ফলে যেটা হচ্ছে যে না, আমার টিউটোরিয়াল সেশনসগুলোতে কোনো পজিটিভ কোনো আউটকাম নাই। বলা হয়ে থাকে যে যে পরিমাণ আউটপুট আসার কথা, যে পরিমাণ জুনিয়রদের ইনভলভ হওয়ার কথা ছিল, যে পরিমাণ আমি আশা করেছিলাম, ঠিক ততটা হয়ে ওঠে নাই। যারা দেখতেছি যে না, তবুও টুকটাক আগ্রহী হচ্ছে, তারা অন্য কারণে হয়তো বা অন্যদিকে শিফটেড হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা
দেখা যাচ্ছে যে তাহলে বটম টু টপও অনেক সময় সাপেক্ষ, এখানে অনেক সময় নষ্ট হচ্ছে, আমার পরিশ্রম বেশি করা লাগতেছে, আমার ফলও সেরকম পাচ্ছি না। আবার টপ টু বটম অ্যাপ্রোচে গেলেও আমার দেখা যাচ্ছে যে ফ্রাস্ট্রেশনগুলো চলে আসতেছে, হতাশা, অকারণে বিস্তর হতাশা। এখানে জানি না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, টপ টু বটম অ্যাপ্রোচটা যে একেবারেই ভুল সেটা বলা যাবে না, কারণ দেখা যাচ্ছে যে স্যার কেন রবিনসন এবং যত যত বড় লোকজন আছেন, আমি অ্যাকচুয়ালি ওনার নামটাই শুধু জানি, আর কোনো টেড টক্সের কথা শোনা হয় নাই। তো এনারা যথেষ্ট পরিমাণে বিশ্বাস করেন, অ্যান্ড ডেফিনেটলি আমার কোনো কোথাও ভুল ছিল যে হ্যাঁ একেবারে টপ দেখানো হয়তো বা উচিত না, হয়তো বা কোনো জায়গায় যে বটমে থাকা দরকার, একেবারে বেসিক টুলসগুলো, বেসিক নলেজগুলো শেখানো। আমার কেন জানি মনে হয় যে এরকম করে জাস্ট বইয়ের পিছনে পড়ে থেকে এক্সাম্পল প্রবলেমস দেখা বা এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করা, এগুলো কতদিন, কারণ বইয়ের তো আর অভাব নেই, কিন্তু আমার সময় তো যথেষ্ট পরিমাণে অভাব, আমার এগুলো তো শেষ করতে হবে। আমি তখনই লাভবান হব যখন আমি যথেষ্ট পরিমাণের প্রবলেম ফেস করেছি এবং যথেষ্ট পরিমাণে প্রবলেম সলভ করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। বই যে আমি পড়বো বা আমি যে বেসিক নলেজগুলো নিয়ে প্র্যাকটিস করবো, এটা ঠিক কতদিন, বেশ বড় একটা প্রশ্ন, এবং উত্তরটা আমার কাছে এই মুহূর্তে জানা নেই।